পৌরাণিক উপাখ্যান। কুরুক্ষেত্রের যুদ্ধে কোন কোন অস্ত্রের ব্যবহার হয়েছিল? মহাভারতের যুদ্ধ বা কুরুক্ষেত্রের যুদ্ধ মূলত হস্তিনাপুরের সিংহাসনের উত্তরাধিকার, ধর্মের প্রতিষ্ঠা এবং অধর্মের বিনাশের জন্য কৌরব ও পাণ্ডবদের মধ্যে হয়েছিল। রাজা পাণ্ডুর পুত্র পাণ্ডবরা ছিলেন বৈধ উত্তরাধিকারী, কিন্তু ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধনের ক্ষমতার লোভ, পাণ্ডবদের প্রতি ঈর্ষা এবং রাজ্য না দেওয়ার জেদের কারণে এই যুদ্ধের সূচনা হয়। মহাভারতের যুদ্ধে প্রচলিত অস্ত্রের পাশাপাশি দেবগণ কর্তৃক প্রদত্ত অতি প্রাকৃত বা দৈব অস্ত্রের ব্যবহার হয়েছিল, যার মধ্যে অন্যতম হল ব্রহ্মাস্ত্র, নারায়ণাস্ত্র, পশুপতাস্ত্র এবং আগ্নেয়াস্ত্র। এছাড়াও আরও কিছু অস্ত্র কুরুক্ষেত্রের যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। আজ আলোচনা করব মহাভারতের যুদ্ধে ব্যবহৃত প্রধান কিছু অস্ত্র নিয়ে। ব্রহ্মাস্ত্র ব্রহ্মা কর্তৃক সৃষ্ট সবচেয়ে বিধ্বংসী অস্ত্র, যা পুরো সেনাবাহিনী ধ্বংস করতে সক্ষম। ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলে ভয়াবহ অগ্নিকাণ্ড, বজ্রপাত এবং চরম পরিবেশগত বিপর্যয় সৃষ্টি হয়। যে স্থানে এই অস্ত্র পড়ে সেখানে বহু শতাব্দী ধরে জমি অনুর্বর হয়ে যায় এবং বৃষ্টিপাত কমে যায়। নারায়ণাস্ত্র অশ্বত্থামা কুরুক্ষেত্রের যুদ্ধে এই অস্ত্রটি ব্যবহার করেছিলেন। এটি যখন প্রয়োগ করা হয় তখন আকাশে একটি চক্র তৈরি হয় এবং হাজার হাজার তীর, গদা ও ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করে। এটি কোনোভাবেই দ্বিতীয়বার ব্যবহার করা যায় না এবং শত্রু সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত এটি থামে না। এই অস্ত্র থেকে বাঁচার একমাত্র উপায় হল যুদ্ধের ময়দানে নিজের সমস্ত অস্ত্র ত্যাগ করে বিষ্ণুর প্রতি আত্মসমর্পণ করা। পশুপতাস্ত্র দেবাদিদেব শিবের দ্বারা অর্জুনকে দেওয়া একটি অপরাজয় অস্ত্র। এটি ব্রহ্মাস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী এবং অতুলনীয় ধ্বংসলীলা ঘটাতে সক্ষম বলে মনে করা হয়। এটি শুধুমাত্র যথেষ্ট শক্তিশালী শত্রুর বিরুদ্ধে বা মহাজাগতিক স্তরে ব্যবহারের জন্য নির্ধারিত ছিল। সাধারণ শত্রুর বিরুদ্ধে এটি ব্যবহার করা নিষিদ্ধ ছিল। ব্রহ্মশিরাস্ত্র এটি ব্রহ্মাস্ত্রের থেকেও অনেক গুণ বেশি শক্তিশালী। এর প্রভাবে আকাশ গর্জন করে, উল্কাপাত হয়, নদী শুকিয়ে যায় এবং পুরো পৃথিবী কাঁপতে থাকে। এটি শুধুমাত্র লক্ষ্যবস্তু ধ্বংস করে না, বরং লক্ষ্যবস্তুর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ অস্তিত্ব সম্পূর্ণ মুছে ফেলে। গান্ডীব গান্ডীব হল হিন্দু মহাকাব্য মহাভারতে বর্ণিত পাণ্ডব অর্জুনের বিখ্যাত এবং ঐশ্বরিক ধনুকের নাম। এটি ব্রহ্মা দ্বারা তৈরি একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র, যা অর্জুনকে অগ্নিদেব প্রদান করেছিলেন। বাসবী শক্তি বাসবী শক্তি হল মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের অন্যতম শ্রেষ্ঠ ও ঐশ্বরিক অস্ত্র, যা দেবরাজ ইন্দ্র কর্ণকে দান করেছিলেন। এটি একটি অমোঘ বা অব্যর্থ অস্ত্র, যা একবার মাত্র ব্যবহার করা যায় এবং লক্ষ্যবস্তুকে নিশ্চিতভাবে হত্যা করে। সুদর্শন চক্র হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে সুদর্শন চক্র হল ভগবান বিষ্ণু এবং কৃষ্ণের ব্যবহৃত সবচেয়ে শক্তিশালী এবং ঐশ্বরিক অস্ত্র। এটি একটি ঘূর্ণায়মান ধারালো চাকতি, যা অশুভ শক্তি দমন, ধর্মরক্ষা এবং মহাজাগতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতীক। নাগাস্ত্র পৌরাণিক কাহিনী অনুসারে নাগাস্ত্র ছিল মহাভারতের একটি অস্ত্র, যা কর্ণ অর্জুনকে বধ করার জন্য যত্ন সহকারে রেখেছিলেন, তবে কুরুক্ষেত্রের যুদ্ধে তা ব্যর্থ হয়। ভার্গবাস্ত্র ভৃগু ঋষি দ্বারা সৃষ্ট একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র, যা পরে পরশুরাম কর্ণকে প্রদান করেছিলেন এবং কর্ণ পাণ্ডব সেনাদের ধ্বংস করতে এটি ব্যবহার করেছিলেন। এছাড়াও সাধারণ শস্ত্র হিসেবে তরবারি, গদা, বর্ষা এবং চক্র ব্যাপক হারে ব্যবহৃত হয়েছিল।